আল মদিনা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক সফর অনুষ্ঠিত হয়। 22 মে 2025 রোজ বৃহস্পতিবার মাদ্রাসার 150 জন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এদিন বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ও বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে অংশগ্রহণ করে। সফরে উদ্বোধনী বক্তব্য প্রদান করে আল মদিনা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত প্রিন্সিপাল মুফতি আতিকুল ইসলাম এবং তিনি বলেন, এবছরের প্রথম শিক্ষা সফরে আমরা 150 জন ছাত্র, ওস্তাদ এবং অভিভাবক নিয়ে আমরা আজকে ঢাকার প্রাণকেন্দ্র বিজয় সরণি সামরিক জাদুঘর এবং বিমান বাহিনী জাদুঘরে আমরা সফরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা ইতিমধ্যে সকলেই প্রস্তুতি নিয়েছি। আমাদের দুইটা গাড়ি, বিআরটিসি এখানে একটা, এই দুইটা গাড়ি নিয়ে আমরা আজকের এই সুন্দর সফরে বের হচ্ছি। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করি এবং আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে এই সফরটি সমাপ্ত করার তৌফিক দান করবেন। আশা করি আল্লাহ তাআলা আমাদের এই সফরকে নিরাপদ করবেন, বরকতময় করবেন এবং শিক্ষণীয় করবেন। আমিন। এ সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বইয়ের বাইরে জ্ঞান চর্চা, ইতিহাস ও সামরিক বৈজ্ঞানিক উন্নয়ন সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া। শিক্ষার্থীরা জাদুঘরে প্রদর্শিত যুদ্ধবিমান, ট্যাঙ্ক, অস্ত্রশস্ত্র ও বিভিন্ন ঐতিহাসিক দলিলপত্র ঘুরে ঘুরে দেখে এবং দেশপ্রেম ও আত্মত্যাগ সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করে। বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে এসে কেমন লাগছে প্রসঙ্গে এক শিক্ষার্থীকে প্রশ্ন করা হলে সে আরবিতে উত্তর দিয়ে বলে, قضيت اليوم بالفرح والسرور ورأيت الأمور العجائب في المعسكر والمطار القديم وفيه ما أسلحة حربية وطائرة قديمة وغير ذلك من الأسلحة وأنا ركبت الطائرة وغير ذلك وغير منه ونلت المهارة والعبرة كثيرا আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কাহামদি শাকিরিন। শিক্ষার্থীরা সফরে নানা অভিজ্ঞতা নিয়ে আনন্দ ঘন মুহূর্ত ভাগ করে নেন, একে স্মরণীয় দিন হিসেবেও আখ্যা দেন। অভিভাবকরাও মাদ্রাসার এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখার আহ্বান জানান। এ সফরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়, যা তাদের ভবিষ্যতে শিক্ষা ও চরিত্র গঠনে নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করে সংশ্লিষ্টরা।